যন্ত্রণা এই দুই চোখে দেখেছি। যেদিন মা মরিয়া যাবে সেই দিন বুঝবি কত বড় সম্পদ হারাইছ। এই নিজের চোখে দেখেছি, নিজের কানে বাচ্চাটার কান্নার আওয়াজ শুনছি, যেইটা তোমরাও দেখছ। একটা হলো আরাকান মায়ানমারের ঘটনা। মায়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানকে যখন মায়ানমারের বৌদ্ধরা মারল, মায়ানমারের বৌদ্ধ পুলিশরা যখন মুসলমান নারীকে মারতেছে, নারীর বুকে নারীর কোলে বাচ্চা, আমার বন্ধুরে মহিলারে মায়ানমারের মিলিটারি পুলিশরা গুলি করছে। গুলি খাওয়ার পরে মেয়েটা চিৎকার দিয়ে পড়ে গেছে। ও বাজান, তারপরে কল্লাটাও আলাদা করছে, মিলিটারি পুলিশ জব করে ফেলেছে। বাচ্চাটা ফেল ফেল করে তাকায়া তাকায় দেখতেছে। ছোট্ট বাচ্চাটা বোঝে না যে আমার মা রে মারিয়া ফেলাইছে। মা যখন জমিনে শুইয়া পড়ছে, নিতর দেহ যখন জমিনে পড়ছে, এই বাচ্চাটা মনে করছে আমার মা শুইছে, আমি এখন মায়ের দুধু খাবো। যেই ছবিটা গোটা দুনিয়ায় আলোড়ন করে ফেলছিল, এই বাচ্চা মেয়েটা, বাচ্চা সন্তান মনে করছে মা শুইছে, আমি দুধু খাবো। এই বাচ্চা সন্তানটা উম্মু 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 বলিয়া আমার বন্ধুরে মৃত মায়ের বুকের কাছে যায়। বুকের কাছে অন্যান্য দিন বুকের কাছে গেলে মায় কাছে নিয়ে স্তন মুখে দিয়ে দেয়। আজকে দি মা নরে না। এরপরে বাচ্চা সন্তানটা কখনো মায়ের মুখে মুখ লাগায়, কখনো মায়ের বুকে মুখ লাগায়। পৃথিবীর সাংবাদিকেরা কাঁদছে, আরে মা কেমন জিনিস, মা কেমন নিয়ামত, মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। ও বাজান দেখ, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আর একটা বাচ্চা, যেটা বাজান অনেকে পেপার পত্রিকায় দেখছেন, আমি নিজে সেদিন প্রেজেন্ট ছিলাম ফেরির উপরে। বাবাজি দক্ষিণ অঞ্চলে সফরের জন্য যাব, হঠাৎ করে আমাদের গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্স ওঠার পরে অ্যাম্বুলেন্সের স্টার্ট বন্ধ। আমার বন্ধুগণ জানালা খোলা হয়েছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার আওয়াজ, চিৎকারের আওয়াজ আসছে যে আমি মার কাছে যাব, আমি আম্মুর দুধু খাবো, দুধু খাবো। ও বাদান, এই কান্নার আওয়াজ পাওয়া অবস্থায় আর এক মোটা লোকের, পুরুষ লোকের কণ্ঠের আওয়াজ কানে আসলো। এই লোকটা খালি কয়, আল্লাহ রে কি বিপদে ফালাইলা, কি বিপদে ফালাইলা, আমি এখন এর মায়ের কোথার থেকে আইনে দিব। বাবাজি, এই বাবা বাচ্চাটার কান্না থামানোর জন্যে অ্যাম্বুলেন্সের গেট খুলে ফেরির মধ্যে বের হইয়া লোকদেরকে বলতেছে, কোথায় দোকান, কোথায় দোকান, আমি আমার বাচ্চাটার পটেটো কিনে দেব। আমার বন্ধুরে বাচ্চাটার কান্না দেখিয়া অন্তরে রেখাপাত করেছিল যে সম্ভবত এই বাচ্চাটার মার লাশ অ্যাম্বুলেন্সে আছে। এই জন্যে সবাই টেনশনে পড়ে গেছে। ও বাজান, এই ভদ্রলোক বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। এই ভদ্রলোকের পুরাটা গায়ে, কান থেকে শুরু করে গলা পর্যন্ত, নাকে মুখে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কামড়ের দাগ। কামড়ায় কামড়ায় বাচ্চা ছেলেটা ভুলে ফলাইছে। কামড়ায় কামড়ায় কামড়াইয়া বাবারে কিছু রাখে নাই। আমার বন্ধুরে পটেটোর দোকানে যাইয়া যখন পটেটো নিয়ে দিছে, বাচ্চাটা পটেটো ফালাই দিয়া বাবার আবার কসমস করে আবার কামড়ায় ধরছে। নাকের ফাঁক দিয়ে আঙ্গুল ঢুকায় দিয়া বাবারে খুব কষ্ট দিয়া বলে, আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। বাজান সবাই খালি বলে, এর মা কি হইয়া মারা গেছে, এর মা কি হইয়া মারা গেছে। এই যুবক, তোর মা বাচ্চা রয়েছে তাই তুই মার কদর বুঝোস না। এই মা আজকে মইরা যা, তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করবে না।
ও বাজান, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। লোকেরা ডাক দিয়ে বলে, বাচ্চাটার মা কেমনে মারা গেছে? আমার বন্ধুরে, আমার ভাইয়া, এই লোকটার কাছে যাই আমরা কয়েকজন, সেখানে অনেক ওলামায়ে কেরামও ছিলেন। আমি কৌতূহলবশত কাছে যেয়ে জিজ্ঞাসা করে বলছি, ভাইজান আপনার এই অবস্থা কেন? আপনার এই বাচ্চাটার আম্মু কোথায়? আপনার বিবি কোথায়? এই কথা জিজ্ঞাসা করা মোতাবেক ডাক দিয়ে বলে, হুজুর আর আমারে জিজ্ঞেস করে কান্দায়েন না, হুজুর আমি শুধু আপনারে বলবো আপনি দোয়া কইরে আল্লাহ যেন কোনো মাসুম বাচ্চার বাপের আগে মায়ের যেন না লইয়া যায়, তাইলে বাপের বড় বিপদ হইয়া যায়। হুজুর আমার বিবি ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে, আমার বিবি লাশ হইয়া ফেরত যাইতেছে বাড়িতে। আমি আমার বিবির লাশটা লইয়া বাড়ি যাই, দুনিয়া সবাই বুঝছে আমার বিবিটাই মারা গেছে, কিন্তু আমার এই পোলাটার আমি বুঝাইতে পারি না যে তার মা মারা গেছে। যখনই বলি তোর মা মারা গেছে, তখনই আমার এই কসমস করে কামড়ায় ধরে, কয় না তোরা সবাই মিলা বাক্সের মধ্যে বইরে রাখছো আমার মায়েরে। আমি মার কাছে যাব, দুধু খাবো, ওই যে আমার মা এই বাক্সের মধ্যে ঘুমায়, আমি আমার মার কাছে যাব। আমি আমার মার কাছে যাব। বাবাজি এই বাচ্চাটার বাবা বলে, হুজুর আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার এই ছেলেটার একজন জামিনদার দিয়ে দেয়, আমার এই বাচ্চাটার জামিনদার দিয়ে দেয়। এ বন্ধু কাজে বলি, মা বাবার খিদমত করা, উদুখুলু ফিসমিল কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে মা বাবার খেদমত লাগবে।